আমি দুর্বল হয়েছি সকাল থেকে, আর এখন আরো দুর্বল হয়ে গেলাম। যে এত লাইন, জানি না ভগবান করতে নেমে গেল নাকি। এই হচ্ছে ভিক্টোরিয়ার লুকটা। 3টে বাজা 3টে বাজা মাছ ভাজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ হ্যাপি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। এন্ড আজকে আমরা চলে এসেছি আজকে আমরা। আমি দুর্বল হয়েছি সকাল থেকে, আর এখন আরো দুর্বল হয়ে গেলাম। যা লাইন করেছে, কোন জায়গা হতো এটা ভিক্টোরিয়া। আর এই ভিক্টোরিয়া এত পপুলার প্লেস, এত পপুলার জায়গা, সেখানে নাকি অনলাইন পেমেন্ট হয় না। অনলাইন টিকিট কাটতে পারেনি, ক্যাশে কাটতে হয় 30 টাকা। সারাদিনে অনলাইন চলি আমরা। 30 টাকা মানে ওটা ভ্যারাইটি আছে, গার্ডেন। হ্যাঁ 30 আছে, 20 আছে, দিয়ে লাভ নেই। ঢুকতে মেমোরিয়াল ভিতরে ঢুকতে হবে, আর গার্ডেন ঘুরবে 30 টাকা করে। 30 টাকা করে টিকিট। কিন্তু ওটা কথা না, কথাটা হচ্ছে অনলাইন নেই। আর তার মধ্যে এত বড় প্লেস, এত বড় জায়গা, কোনো খাবার দোকানে কোনো অনলাইন খাবার দোকান আছে কিছু কিছু, শোনো না, এত বড় জায়গা, গেট একটা খুলে গেছে, লাইন দিয়ে রেখে বিশাল বড় লাইন। লাইনেই তো আমার শরীর এনার্জি হয়ে যাচ্ছে। জানি না, তাও এটা মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইমিং থাকে টিকিটগুলোর। 1 ঘন্টা বলবো না, 1 ঘন্টা, 1 ঘন্টা 3 থেকে 4টে। এই শুরু বড় লাইন, আর সামনে দেখতেই পাচ্ছি না আমি ইউনিফর্ম পরবো কোথাও যাই না, মানুষ নয়, কোনোদিন কোথাও যাই এই জীবনে প্রথম। আর বেরিয়ে এসে এত বড় লাইন করলে আমি জীবনে আসিনি, ভালো বেঁচে গেছি। আজকে এখানে কেন আমি এলাম? আমি তো আসতেই চাই না এইসব জায়গায়, লাইনে যেতে থাকো। তো যদি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আশা করছি তোমাদের আজকের এই স্পেশাল ভিক্টোরিয়া স্পেশাল ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখে থাকো, তো ভিডিওটা স্কিপ করো না। সো আমরা অ্যাট লাস্ট ভিক্টোরিয়া এন্ট্রি করে ফেলেছি। অ্যান্ড অনেক কষ্ট, জানি না এটা আমাদের ভগবান মুখ তুলে চেয়েছে নাকি। মানে বললাম যে এত লাইন, জানি না ভগবান করতে নেমে গেল নাকি। হঠাৎ করে বললো, এই তোমরা সামনে, তোমরা চলে আসো, এটা তোমার ভিডিও। তাই না, আমার স্পেশাল গেস্ট নাকি। তো যাই হোক, আমরা কেউ তো রাখেনি, আমি জানি না, এটা জানি না আমাদের কোনো ভিআইপি গেস্ট জানি না, ব্লগার ভাই ছাড় দিয়েছে, জানি না আমাদের স্পেশাল কিছু করা আছে। তো জানি না কি ব্যাপারটা, বাট উনি বললেন এই লাইন দিয়ে একটা সিঙ্গেল লাইন দিয়ে ঢোকো। তো আমরা সিঙ্গেল লাইন দিয়ে ঢুকে পড়েছি। অ্যান্ড এখান থেকে আমাদের যাত্রা স্টার্ট। তো এবারে আর আমরা কোনো কথা বলবো না, ডিরেক্ট ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি ভিক্টোরিয়া। ডেফিনেটলি যারা যারা এসছো তারা জানেই ভিক্টোরিয়া কীরকম বা কী আছে। আমি হচ্ছে যারা যারা এসছিস না, কতবার এসছিস? একবার আসিসনি? আমিও আসিনি কোনোদিন, আমিও আসিনি কোনোদিন। তুমি কি দেখেছো এই বই যে? তো যাই হোক, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো বারে বারে, দয়াহীন সংসারে। মানে না, আমার পোক করতে ভালো লাগে সবাই। তো যাই হোক, ভিক্টোরিয়ার এন্ট্রিটা আমার তো ব্যাপক লেগেছে। তোমরা এবার ব্যাক ক্যামেরা অন করে দেখো। গেস্ট এন্ট্রি দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, ইয়েস স্পেশাল গেস্ট এন্ট্রি। সো চলো এবার ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিক্টোরিয়ার। সো চলো আবার দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি ভিক্টোরিয়ার এন্ট্রিটা তো আমার মারাত্মক লেগেছে, খুব সুন্দর। মানে এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু আছে, অ্যান্ড দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মনুমেন্ট। আয় হায় হায়, দেখতে পাচ্ছ আমাকে, আমি জীবনে প্রথমবার ভিক্টোরিয়া এসেছি, তাই জন্য ঢিঙ্গা চিকা। যাই হোক, এটা আমাদের আছে কিউ পয়েন্ট, কিউ লাইন। তো কেন কিউ লাইন আজকে মানে তোমাদের বলতে চাইছি, সাপোর্ট করো, কিউ লাইনগুলো দেখাবো কখন কখন কী কী হবে। যাই হোক, এই জন্য আমি খুশি। আর হচ্ছে ও পড়ে যাচ্ছে থেকে। যাই হোক গাইস, মোটেই না ফালতু বকছে। তো যাই হোক আমাদের মোটামুটি এই যে দেখতে পাচ্ছ, আর কিছুটা হাঁটলেই আমাদের মোটামুটি ভিক্টোরিয়া এন্ট্রি। আমাদের টিকিট, আমাদের মিউজিয়ামে এন্ট্রি হচ্ছে মনে হয় 3টে থেকে আমাদের এন্ট্রি, যেখান থেকে আমরা 1 ঘন্টা পাবো, 3টে থেকে 4টে। তো 3টের বাজার আগে অবধি আপনার যতটা আছে ব্যাকগ্রাউন্ড আমরা তোমাদের 3টে বাজা মাছ ভাজা 3টে বাজার আগে অবধি আমরা যতটা টাইম পাবো ততটা আমরা ভিডিও করে নেবো, ব্যাকগ্রাউন্ড ভিডিও। তোর কিছু বক্তব্য থাকবে তো বলে দিলে আর কি বলবো, বক্তব্য কি আর গাইস বলবো, তো ঘুমড়ি খেয়ে পড়ে দুমদুম করে পড়ে, যাই জন্য গাইস আজকে ও হিল পরে আসেনি, আজকে হিল পরে আসছে। আমি বলছি শোনো, ও বাসে এরকম যাচ্ছে। সকালবেলা যদি একটা মানুষ, আমি হচ্ছে একটা 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি, আর সেখানে রাত 12টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, আর তুই সকাল 6টায় ঘুমাস।
মানে বুঝতে পারছি সকাল 6টা অবধি আমি দেখি ওকে ফেসবুক ইনস্টাতে অন আছে। তুই ওনা থাকিস 6টার সময়, তার মানে তুই 6টার সময় কি করিস? না কারণ আমি যখন সকালে উঠি তখন দেখি তুই অন, আমি তো 5টার সময় উঠে যাই না। আমি কিছু বলতে পারছি না, কাকিমা বুঝে নিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, তখন আরেক প্রবলেম তখন। যাই হোক গাইস, ভিক্টোরিয়া পুরো ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ। মোটামুটি অনেক আজকে থেকে ভিডিও হতে চলেছে আর ভেতরে কি কি আছে সেটা তোমাদের আজকে থেকে যাই ভিডিও হবে একটা গলার ফার্স্টে অন্যরকম থাকবে। তেজস্বী পেয়ে গেছি আমরা ভিডিও থেকে একটা, কেন আমাদেরকে গেস্ট বলে ঢুকিয়ে দিয়েছে ভিক্টোরিয়াতে। চলো। এই হ্যাঁ, আমি এটা না আমার এখনো মাথায় আসছে না কেন আমাদেরকে আলাদা করে লাইন দিয়ে ভাড়া অ্যাজ আ ব্লগার বলে। এই তো বললাম ব্লগার বলে, তা বললো আমাদেরকে, আবার বললো ড্রোন ক্যামেরা কি আছে, ক্যামেরা না নর্মাল আমরা ফোনেই করি, কারণ এখন আমরা তোমার পয়সা করলে আলাদা ব্যাপার। বললো ঠিক আছে করো, আমি বলছিলাম না কাকুকে স্পন্সর করতে, বললো না কাকিমাকে স্পন্সর করে প্রডিউসার আমাদের। যাই হোক, এক প্রডিউসার আমাদের কাকিমা ব্লগটা দেখলে বুঝতেই পারবে। চলো। এই হচ্ছে ভিক্টোরিয়ার লুকটা, হায় হায় হায়, দেখতেই পাচ্ছ পুরো লুকটা সামনাসামনি আজকে ফার্স্ট টাইম দেখলাম। মিউজিয়াম এন্ট্রি কোত্থেকে এন্ট্রি হচ্ছে সেটাই আমাদের এখন জানতে হবে। আর এই যে পুরো ব্যাকগ্রাউন্ডে এই পোর্শনটা পুরো যাচ্ছে, ভিউটা জাস্ট অসম, অসম ভিউ। এদিকে পেছনে দেখতেই পাচ্ছ পুরো মাঠ, এখানে তোমরা বুঝতেই পারো। অ্যান্ড পেছনে হচ্ছে ভিক্টোরিয়া মিউজিয়াম, যার এন্ট্রিটা আমরা খুঁজছি। এন্ট্রিটা কোথায়? আই থিঙ্ক এন্ট্রিটা ওইদিকেই পড়বে। আরে হ্যাঁ, ও বলছিল ওর নাকি নেক্সট ইয়ারে বিয়ে, জানুয়ারিতে। তো এখন আমি আর ওর যে বন্ধু আছে আরেকজন, তারা মিলে ঠিক করেছি যে ওর একটা বিয়ের জন্য একটা আইব্রো বা তোকে প্ল্যান করে দেবো। তো এবার দেখা যাক প্ল্যানিংটা কত দূর যায়। কাকু কাকিমার সাথে আমরা কথা বলছি, তোমরা সাপোর্ট করো, দেখিয়ে দেবো কে। শুধু একবার দেখো মিউজিয়ামের লাইন, দেখো মাই গড, বড় লাইন দেখেছো? এটা লাইন 1 ঘন্টা লেজ মনে হচ্ছে। মিউজিয়াম দেখতে এত লাইন পড়েছে, এত লাইন তো দেখ 1 ঘন্টা কেন, আমাদের তো 15 মিনিটও টাইম পাবো না মনে হয়। আমি কি ভিডিও বানাবো, কি ব্লগ বানাবো আমরা? আমি ভগবান জানি কি হচ্ছে। এবার চলো, এখানে সবাই লাইন যখন দিচ্ছে দি। আর এই পাশে দেখো, এই পাশে ঝিল আছে, ঝিল না এটা? হ্যাঁ, পুকুর ওখানে পুকুরে সাঁতার কাটা যায় না। হ্যাঁ, তুই রুই মাছ চাষ করবি। এই কাকুকে বলতে পারিস এখানে রুই মাছের ছিপ ফেলছে, কাকু মাছ নিয়ে আসে না? হ্যাঁ, এখানে ফেলে চাষ করবো, বিজনেস। হ্যাঁ, বাহ, মানে গাইস ঘুরতে এসছি, এখানে বিজনেস করবো, কথা বলে নিয়েছি ভিতরে অফিসে। আরে লাইন তো শেষ হচ্ছে না। আমার যাওয়ার নেই। হ্যাঁ, আমি কি সমস্যাটা পড়ে যাচ্ছিস তখন মোটেই এরকম হয়ে গেলি তো খারাপ। তো যাই হোক, আমরা অলরেডি ভিক্টোরিয়া এন্ট্রি করছি। তো এবার এই মা এদেরকে আলাদা লাইন করে দিলে, আমরাও তো আলাদা হতে পারবো। তো চলো এবার এন্ট্রিটা করা যাক, তারপর তোমার সাথে গিয়ে কথা।